বন্ধুরা, তোমরা যারা যারা এইসব মাছগুলো খাও, দেখো আমি বোয়াল মাছ রান্না করছি। বোয়াল মাছ, শিঙি মাছ, মাগুর মাছ বা কই মাছ, এইসব মাছগুলো না প্রচণ্ড ছেটে তেলেতে দিলে। আর এগুলো তেলেতে দিলে ছিটলে অনেকে বলবে ঢাকা দিয়ে রান্না করতে হয়, কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হলেও যখন উল্টাবে তখন কিন্তু ঢাকাটা সামান্য সময় তুললেও কিন্তু প্রচণ্ড ছেটায়। তাই কী করতে হবে, যখন রান্না করবে তেলটা বেশ গরম হয়ে গেলে তেলের ওপর অনেকে বলে নুন দেবে, কিন্তু নুনের চেয়েও দেখবে হলুদ দিয়ে মানে ছোট্ট চামচের একটুখানি করে জগে খানিকটা হলুদ দিয়ে অল্প করে তেলের মধ্যে হলুদটা দিয়ে দেখো। তারপর আমি মাছটা ছেড়েছি, আমার 1 মিনিট ভাজা তাও প্রায় হয়ে এলো। তবু দেখো বোয়াল মাছ কত ছিটকায়, আমার কিন্তু একটুও ছিটকায়নি। এইভাবে করলে কিন্তু এটা খুব নিরাপদ। আমরা বড়রা আমরা সাবধানে করতে পারি, মায়েরা যারা অনেকদিন রান্না করছে, কিন্তু যারা নতুন রান্না করো তাদের জন্য বললাম যে এইভাবে একটু হলুদ দিয়ে করবে, তাহলে কিন্তু একদম নিশ্চিন্ত। দেখো আমি এবারে যে তেলের পোর্শানের মাছগুলো, লেজা বলো বা পেটের পোর্শানের মাছগুলো যেগুলো এগুলোতে বেশি তেল থাকে সেগুলোও দিয়েছি, সেটাও কিন্তু একটুও ছেটেনি। তাহলে তেলের মধ্যে হলুদ দিয়ে করবে, দেখবে একদম করবে। এইভাবে কিন্তু তেলের মধ্যে হলুদ দিয়ে যে কোনো ঢেঁড়স ভাজা করার সময় বা ফুলকপি ছাড়ার সময় আমাদের দেখবে খুব ছেটায়। যে কোনো জিনিস যেগুলো ছেটায় রান্না করার সময় একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে একদম নিশ্চিন্তে রান্না করতে পারবে।